পাদপ্রদীপের আলো থেকে কিছুটা দূরে থাকায় বরাবরই চোখ এড়িয়ে যায় টেবিল টেনিস ফেডারেশন আর ব্যাডমিন্টন ফেডারেশনের অবহেলা চিত্র। ইনডোর স্টেডিয়ামের অস্বস্তিকর পরিবেশ, নিরাপত্তার অভাব প্রতিনিয়ত ভোগাচ্ছে দেশের পতাকা বহন করা অ্যাথলেটদের। কদিন আগেই প্রথমবার আন্তর্জাতিক পদকের দেখা পেয়েছে টেবিল টেনিস। সেই সাফল্যের পর পরিবর্তন আশা করেছিলেন তারা, কিন্তু অবহেলার সেই পুরাতন চিত্রটা বদলায়নি এখনও। গেল বছরের 5 মে ইনডোর স্টেডিয়াম গরমে খেলার অনুপযুক্ত উল্লেখ করে শীতাতপ ব্যবস্থা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেয় টিটি ফেডারেশন। তবে চিঠি দেওয়ার 9 মাস পরেও নেই কার্যকর উদ্যোগ। ফলে আরও একবার গরমের সময় খেলা চালানো নিয়ে শঙ্কায় ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্লোজড এরিয়াতে সমস্যা যেটা হচ্ছে যে টেম্পারেচার যখন একটা লেভেলের পরে বাড়ে, যেরকম মার্চের পর থেকে বাড়া শুরু করবে এবং তখন খেলার যোগ্য থাকে না। কিন্তু এর ভিতরে আমরা আমাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে হয়েছে অতীতে। এসিটা আমাদের মার্চের পর থেকেই একেবারে প্রাইম একটা রিকোয়ারমেন্ট হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু প্রসেসটা শুরু হয়নি, আমরা আমাদের রিকুইজিশন অনেক আগেই দিয়েছিলাম, প্রসেসটা শুরু হয়নি। আমি এনএসসিতে কথা বলেছি এবং খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, ইনডোর স্টেডিয়ামকে পুরো ঠিক করতে জটিলতাও আছে অনেক। টেন্ডার প্রসেসে একটা বিরাট সময় লাগবে এবং এরপর যেটা লাগবে সেটা হচ্ছে যে এটাকে ইনস্টল করার জন্য একটা সময় লাগবে। ইনস্টল করার যে সময়টা সেটাকে আমরা ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো না। কিন্তু এটাকে ওভাররাইড করা যায় কিনা, আমি আমাদের সচিব মহোদয়কে বা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব যে খেলাগুলি তো আর টুর্নামেন্টগুলি আন্তর্জাতিক টুর্নামেন্ট বা আমাদের প্রশিক্ষণ তো থেমে থাকতে পারে না, এবং এসিটা যখন প্রয়োজন নাই তখন যেন আমরা বন্ধ রাখতে পারি। সেজন্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল এক্সস্টের কথা চিন্তা করছি। কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল এক্সস্টে কিন্তু আমাদের টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন দুই খেলাটাই কিন্তু ব্যাহত হবে। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া উপসচিব আমিনুল এহসান মুঠোফোনে এখন টিভিকে জানান, পুরো বিষয়টি এখন পর্যন্ত দাপ্তরিক প্রক্রিয়ার অধীন, দ্রুতই এ ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।